হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএমই একাডেমি। আজকে আমাদের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব। আমরা জানি যেটা ওয়েস্ট বেঙ্গল টেট, আপার টেট, এসএলএসটি এডুকেশন এই বিষয়টা অর্থাৎ এই ভাইগটস্কির তত্ত্ব আমাদের সব জায়গাতেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিফোর উই স্টার্ট অর্থাৎ আমি তোমাদেরকে যা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা টপিক ধরে বেশিরভাগ যেগুলো থিওরি রয়েছে সেই প্রত্যেকটা থিওরির থেকে আমি তোমাদেরকে 100টা করে এমসিকিউ দেব। তাহলে সেক্ষেত্রে আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভাইগটস্কির তত্ত্ব। আজকে সেট 1 যেখানে আমরা 1 থেকে 50টা প্রশ্ন আলোচনা করব। আমি এই ভাইগটস্কির তত্ত্ব আলোচনা করবার পূর্বে আমি কিছু ছোট ছোট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই যেগুলো থেকে অনেক সময়ই দেখা যায় যে প্রশ্ন আসে। এই সামাজিক নির্মিতিবাদের যে তত্ত্ব, এই তত্ত্বের ভেতরে কিছু মূল নীতি আছে। আমি জানি যে তোমাদের উত্তরটা খুব প্রয়োজন, কিন্তু এটাও একটু জানা দরকার কারণ বিভিন্ন বইতে বিভিন্ন রকম জিনিস রয়েছে। অনেক সময় যে জিনিসগুলো তোমরা ওভারলুক করো সেগুলোর ভেতর থেকেই প্রশ্ন আসে। এই তত্ত্বের যে মূল নীতি সেটা ৩টের ওপর বেসমেন্ট করে তৈরি করা। একটা হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশন, দ্বিতীয় হচ্ছে কালচার, আর তৃতীয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এগুলো সম্পর্কে তোমরা যদি বিস্তারিত জানতে চাও, তোমরা অবশ্যই এখানে ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো। আর ভাইগটস্কির মতে ৩টে ভাষার কথা আলোচনা করা হয়েছে। একটা সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ এবং সাইলেন্ট ইনার স্পিচ। থিওরিটা তোমাদের এখানে গ্রুপে দেওয়া রয়েছে। যদি তোমরা দেখতে চাও দেখতে পারো ওখান থেকে। বেশি সময় নষ্ট করে আমরা আজকে প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন রয়েছে যে ভাইগটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্ব শিক্ষায় কিসের গুরুত্ব তুলে ধরে? এর সঠিক উত্তর হচ্ছে সি, অপশন সি, সহযোগিতা ও সামাজিক মিথস্ক্রিয়া। পরের প্রশ্নতে আমরা চলে যাব। ভাইগটস্কির মতে শিক্ষকের ভূমিকা কি? এটারও উত্তর কিন্তু অপশন সি। আমি প্রশ্ন বেশি পড়ছি না। শিক্ষার্থীদের চিন্তা ভাবনাকে নির্দেশনা ও সমর্থন করে শেখার সুবিধা করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 3, ভাইগটস্কির তত্ত্বে সাংস্কৃতিক হাতিয়ার শব্দটি অর্থ কি? উত্তর হচ্ছে ক বা অপশন এ, জ্ঞানীয় প্রক্রিয়াগুলিকে আকৃতি দেয় এমন ভৌত বস্তু এবং প্রতীক। কোয়েশ্চেন নাম্বার 4, ভাইগটস্কির মতে ড্যাশ বলতে একজন শিশুকে শেখার ও কোনো কাজ সম্পন্ন করার জন্য আরো জ্ঞানী ব্যক্তির দ্বারা প্রদত্ত সহায়তা বোঝায়। স্ক্যাফোল্ডিং, অপশন বি। আমরা চলে যাব প্রশ্ন নম্বর 5। ভাইগটস্কির তত্ত্ব অনুসারে ড্যাশ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে শিশুরা ধীরে ধীরে সামাজিক নিয়ম ও রীতিনীতিগুলিকে আত্মস্থ করে। কোয়েশ্চেন নাম্বার 5 এর সঠিক উত্তর হচ্ছে অভ্যন্তরীণকরণ। অভ্যন্তরীণকরণ অর্থাৎ অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 6, ভাইগটস্কির মতে জ্ঞানীয় বিকাশে খেলা গুরুত্বপূর্ণ। তার কারণ কি? তার কারণ হচ্ছে অপশন বি, সামাজিক মিথস্ক্রিয়া এবং শেখার সুযোগ প্রদান করে। কোয়েশ্চেন নাম্বার 7, প্রথম আমরা দেখতে পাচ্ছি যে ভাইগটস্কির যে তত্ত্ব সেখানে আমাদের 3টে মূল নীতির ওপর ভিত্তি করেই কিন্তু প্রশ্নগুলো, এবং এই পিডিএফ এর মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদেরকে এমসিকিউ এর মধ্যেই ম্যাচিং, অ্যাসারশন এবং রিজনিং বেস কোয়েশ্চেন এবং কেস স্টাডি বেস কোয়েশ্চেন। তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা বা এই প্রশ্নগুলো তোমাদের উপকার করছে, তাহলে অবশ্যই তোমরা একটু লাইক এবং বন্ধুদের সাথে এই পিডিএফটা শেয়ার করো। এবং এই পিডিএফ এর মধ্যেই দেওয়া রয়েছে কিন্তু আপার প্রাইমারির ফ্রি ক্লাস করার লিঙ্ক, অর্থাৎ ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, পিডিএফ এর মধ্যেও লিঙ্ক আছে। সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন করো এবং ফ্রি ক্লাস কিন্তু মিস করো না। আমরা যে 7 নম্বর প্রশ্নে আছি সেই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অর্থাৎ সাংস্কৃতিক মূল্যবোধ এবং নিয়ম। আমরা এবারে ম্যাচিং এ চলে যাচ্ছি, যেখানে ম্যাচিং এর যে নির্দেশনা দেয়াই রয়েছে যে নিচের কলাম এ এবং কলাম বি এর সঠিক মিলটি নির্ধারণ করুন। অর্থাৎ ফার্স্টে আমাদের রয়েছে সোশিও কালচারাল থিওরি, মেডিটেটেড লার্নিং, রোল অফ অ্যাডাল্টস, প্লে অ্যান্ড ডেভেলপমেন্ট, জোন অফ বাউন্ডারি। এর সঠিক উত্তর যেটা সেটা হবে কিন্তু
আমরা যদি দেখি যে A1 অর্থাৎ সোশিও যে কালচারাল থিওরি সেটার সাথে যাবে B3 অর্থাৎ শিশু শেখে সমাজের মাধ্যমে। ঠিক আছে? নেক্সট হচ্ছে মেডিটেটেড লার্নিং। মেডিটেটেড লার্নিংটা যাচ্ছে যেটা A2 সেটা যাবে B1 অর্থাৎ শিক্ষার উপকরণ হিসাবে ভাষা ও প্রতীক। আগের যে পিয়াজের তত্ত্বতে আমরা ম্যাচিং আলোচনা করেছি সেখানে আমরা ডাইরেক্ট উত্তর দিয়েছি। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম ম্যাচিং গুলো একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমি ভাইগটস্কির থিওরিতে তোমাদের ম্যাচিংটা একদম ভালো করে বলে দিচ্ছি। রোল অফ অ্যাডাল্ট যেটা A3 সেটার সঠিক উত্তর কি হবে? B4 অর্থাৎ প্রাপ্তবয়স্করা ZPD তে সহায়তা করে। নেক্সট হচ্ছে প্লে অ্যান্ড ডেভেলপমেন্ট A4 যেটা যাবে হচ্ছে B5 এর সাথে অর্থাৎ খেলার শিশুর উন্নয়ন। আর জোন বাউন্ডারি যেটা A5 সেটা যাবে কিন্তু B2 অর্থাৎ শেখার সীমা নির্ধারণ করে। আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 9 ভাইগটস্কির মতে ড্যাশ বলতে সেই দক্ষতা এবং জ্ঞান বোঝায় যা একটি শিশু স্বাধীনভাবে অর্জন করতে পারে। এর সঠিক উত্তর অপশন সি যেটা প্রকৃত ডেভেলপমেন্ট লেভেল। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10 ভাইগটস্কির মতে আরো জ্ঞানী অন্য এই ধারণাটা বলতে কি বোঝাচ্ছেন? অপশন কিন্তু ক বা এ। একজন শিক্ষক বা প্রাপ্তবয়স্ক যিনি একটি শিশুর শেখার পথ দেখান এবং সমর্থন করেন। আমরা প্রশ্ন নম্বর 11 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 11 এ রয়েছে দেখো যে ভাইগটস্কির তত্ত্ব জ্ঞানীয় বিকাশের প্রক্রিয়ায় ড্যাশের গুরুত্বের উপর জোর দেয়। কিসের গুরুত্বের উপর জোর দেয়? অবশ্যই খেলা এবং অন্বেষণ অর্থাৎ অপশন এ। আমরা চলে যাচ্ছি পরের একটা ম্যাচিং। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে বেশি বেশি ম্যাচিং, কারণ আমরা সিটেট কে যদি দেখি বা আমরা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যদি দেখি সেখানে ম্যাচিং প্রচুর রয়েছে। তার জন্যই কিন্তু তোমাদের জন্য এই ম্যাচিং এর ব্যবস্থা করা হয়েছে। দেখো নির্দেশনা দেয়া রয়েছে যে নিচের কলাম এর সাথে কলাম বি এর সঠিক মিল। এখানেও আমি একটু বুঝিয়ে দিই কারণ তোমরা বারবার অনুরোধ করেছো বুঝিয়ে দেওয়ার জন্য। গাইডেড পার্টিসিপেশন এখন বেশি এলাবোরেট করে বোঝাচ্ছি না, তার কারণ অনেকটা সময় চলে যাবে, যেটা তোমাদের কাছে একদমই থাকে না। তাই জন্য খুব ছোট্ট করেই বলে দিচ্ছি। গাইডেড পার্টিসিপেশন এর সঠিক উত্তর কি হবে? B2 অর্থাৎ অভিজ্ঞদের নেতৃত্বে শেখা। সোশ্যাল ইন্টারঅ্যাকশন অর্থাৎ A2 এর উত্তর কি হবে? B3 অর্থাৎ সামাজিক বিনিময়ের মাধ্যমে শেখা। সোশ্যাল ইন্টারঅ্যাকশন তো তাই হয় যে সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখছে। A3 হচ্ছে তোমাদের কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, সেটার উত্তর সঠিক উত্তর কোনটা হবে? A3 এর সাথে B4 অর্থাৎ শিখন ব্যক্তির দ্বারা নির্মিত। নেক্সট হচ্ছে অ্যাডাল্ট মেডিকেশন, এটা আমি আগেও বললাম একটু আগেই। অ্যাডাল্ট মেডিকেশন সেটা হচ্ছে B5 অর্থাৎ প্রাপ্তবয়স্ক নির্দেশনায় শেখা। আর রোল অফ পিয়ার যেটা A5 সেটা সঠিক উত্তর হচ্ছে B1 সমবয়সীরা শেখার সহায়ক, পিয়ার লার্নিং যেটাকে আমরা বলতে পারি। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 13 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির মতে ড্যাশ বলতে নিজের জ্ঞানীয় প্রক্রিয়াগুলি বোঝায় এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বোঝায়। মেটাকগনিশন, মেটাকগনিশন অর্থাৎ এর সঠিক উত্তর অপশন এ। 14 নম্বর প্রশ্ন, ভাইগটস্কির সমাজ সাংস্কৃতিক তত্ত্ব জ্ঞানীয় বিকাশে ড্যাশের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। অপশন বি লালন পালন এবং পরিবেশগত কারণ। আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ভাইগটস্কির তত্ত্ব মানেই হচ্ছে সোশ্যাল ইন্টারঅ্যাকশন, যেখানে আমাদের মেন মিথস্ক্রিয়ার মাধ্যমে আমরা শিখি। আমরা পরের প্রশ্নতে চলে যাব। প্রশ্ন নম্বর 15, ভাইগটস্কির মতে জ্ঞানীয় বিকাশ ঘটে ড্যাশ নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রক্সিমাল বিকাশের অঞ্চল যেটাকে ZPD বলছি আমরা, অর্থাৎ জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, এই ZPD বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? প্রক্সিমাল ডেভেলপমেন্টের যে জোন সেটা অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়? যখন একটা শিশু সাহায্যে কতগুলো কাজ করতে পারছে, যেখানে শিশুকে আমরা সাহায্য দিলেই সে কাজ করতে পারছে, অর্থাৎ অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবার আসি কেস স্টাডি। তোমরা খুব বলেছো যে কেস স্টাডি বেস কোয়েশ্চেন দিতে। তো দেখো এখানে আমি একটু চেষ্টা করেছি যে যাতে তোমাদের একটা কেসের থেকে অনেকগুলো কোয়েশ্চেন নামানো যেতে পারে, সেই রকম ভাবে একটা কোয়েশ্চেনের সেট তোমাদের সাথে শেয়ার করছি। সেখানে দেখো লেখা রয়েছে যে একটি ক্লাসে
শিক্ষক শিক্ষার্থীদের দলগতভাবে একটা সমস্যা সমাধানে নিযুক্ত করলেন। ছাত্ররা নিজেদের মধ্যে আলোচনা করলো, ইনফরমেশনকে ভাগাভাগি করলো এবং একসঙ্গে সমাধান করলো। এই যে পুরো পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কি নির্দেশ করছে অ্যাজ পার ভাইগটস্কির থিওরি? সেক্ষেত্রে অবশ্যই সহযোগিতামূলক শেখা, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এই কেস স্টাডির ভিত্তিতেই যে দলগত আলোচনার মাধ্যমে শেখা ভাইগটস্কির কোন তত্ত্বকে সমর্থন করছে? অবশ্যই সামাজিক নির্মিতিবাদ, যেখানে আমরা ক্লাসরুম আমাদের ঘরের ভেতরে না, স্কুলে যেখানে আমরা সমাজের সাথে মিশছি এবং সমাজ, তাই জন্যই এটাকে সামাজিক নির্মিতিবাদ বা সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের তত্ত্ব হিসেবে পরিচিত এটা। ঠিক আছে? এবার ১৯ নম্বর প্রশ্নতে আমরা যাচ্ছি যে শিক্ষার্থীরা একে অপরের সহায়তায় যে শিখছে, মানে হেল্প করে নিয়ে যে শিখছে, সেটা কোন স্তরে ঘটছে? সেটা অবশ্যই প্রক্সিমাল জোনেতে ঘটছে। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ২০ নম্বর প্রশ্ন, এই ধরনের পরিবেশে শিক্ষক কোন ভূমিকা পালন করছে? অর্থাৎ সে কি কন্ট্রোলারের কাজ করছে, নাকি নলেজ গিভারের কাজ করছে, নাকি ফ্যাসিলিটেটরের কাজ করছে, নাকি ইভ্যালুয়েটরের কাজ করছে? অবশ্যই অপশন সি। আমি জানি তোমরা এটা সঠিক উত্তর করেছো, ফ্যাসিলিটেটরের কাজ করছে। কোয়েশ্চেন নাম্বার 21, দেখো এই একটা কেস স্টাডির ভিত্তিতে কত সুন্দরভাবে আমি তোমাদের চেষ্টা করেছি প্রশ্ন তুলে ধরবার। তোমরা যদি এরকম কেস স্টাডি বেসড কোয়েশ্চেন কোনো অন্য সাবজেক্টের চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা আমাদেরকে জানাবে, মেসেজ করবে, আমরা সেখান থেকে তোমাদেরকে সাহায্য করব। কোয়েশ্চেন নাম্বার 21, এই কৌশলের মূল উপাদান কি? অপশন সি সহযোগিতা। কোয়েশ্চেন নাম্বার 22 তে আমরা চলে যাব যে ভাইগটস্কির মতে আরো দক্ষ ব্যক্তিদের কাছ থেকে শেখার প্রক্রিয়াকে আমরা কি বলবো? আরো দক্ষ শেখার কাজ, যেটা মানে আমরা যদি আমাদের থেকে আরো বেশি যারা জানে তাদের কাছ থেকে যখন আমরা কোনো কিছু শিখি, সেটাকে আমরা স্ক্যাফোল্ডিং বা ভাড়া বন্ধন বলি। ঠিক আছে? এখানে ভাড়া তৈরি করা লেখা আছে, তো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাচিং, যেটা কলাম এ এর সাথে কলাম বি এর একটা মিল দিয়েছে। দেখো, A1 বলছে যে জেডপিডির ভিতরের স্তর, যেটার সঠিক উত্তর কি হবে? B5, অর্থাৎ শিশু একা করতে পারে না, ভেতরের স্তর একদম, সহায়তায় পারে। জেডপিডির বাইরের স্তর, তার মানে তোমাকে এখানে জানতে হবে যে জেডপিডির ভেতরের স্তরের নাম কি, জেডপিডির বাইরের স্তরের নাম কি। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে জেডপিডির যে বাইরের স্তর, এই A2 কার সাথে যাবে? B2 এর সাথে, অর্থাৎ শিশু একা পারে এমন কাজ, বাইরের স্তর। নেক্সট হচ্ছে A3 ইন্টারন্যাশনালাইজেশন। যখন আমি থিওরি পড়িয়েছিলাম সেখানে খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো তোমরা অবশ্যই থিওরির উপর খুব বেশি করে জোর দিও, কারণ থিওরির থেকে অনেক কঠিন কোয়েশ্চেন তৈরি করা যায়। ইন্টারন্যাশনালাইজেশনের সাথে সঠিক উত্তর কি হবে? A3 এর সাথে হবে B3, শেখার ব্যক্তিগত অভ্যন্তরীণ রূপান্তর। প্রাইভেট স্পিচ, আমি পড়ানো তোমাদের সাথে এমসিকিউ শুরু করবার পূর্বেই আমি বলেছিলাম যে ভাইগটস্কির তত্ত্বে আমরা 3টে ভাষার ধরন দেখতে পাই। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, যেটা 2 বছর থেকে শুরু হয়, শিশু অন্যের সঙ্গে কথা বলে। প্রাইভেট স্পিচ হচ্ছে 3 বছরের পর থেকে শুরু হয়, শিশু নিজে নিজেই কথা বলে। ঠিক আছে? একে আত্মকথনও বলে। আর সাইলেন্ট ইনার স্পিচ হচ্ছে 7 বছরের পর থেকে শুরু হয়, নিজের মনে মনে কথা বলে। তাই এখানে রয়েছে প্রাইভেট স্পিচ, তাহলে সেক্ষেত্রে আমাদের A4 এর উত্তর চলে যাবে কিন্তু B1, অর্থাৎ স্বনিয়ন্ত্রিত উচ্চারণ। আর কগনিটিভ টুল, যেটা A5 রয়েছে, সেটা চলে যাবে B4, অর্থাৎ সমাজ নির্ভর মানসিক সরঞ্জাম। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 24, ভাইগটস্কি জ্ঞানীয় বিকাশে ড্যাশের গুরুত্বের উপর জোর দিয়েছেন। আই থিংক আমি এটা এইমাত্র আলোচনা করলাম যে ভাষা ও যোগাযোগ। ঠিক আছে? টার্মস দেখো, প্রশ্ন অনেকগুলো এক হতে পারে, কিন্তু অপশন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকতে পারে, তাই ঘাবড়ানোর কিছু নেই। যদি একটু মাথা ঠান্ডা করে তোমরা চিন্তা করো এবং থিওরিটা যদি তোমাদের কাছে, কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, আই থিংক কোনো সমস্যাই হবে না তোমাদের 30-এ 30 পেতে। আর এবার থেকে যেহেতু সিএমই একাডেমি তোমাদেরকে একটা টপিকের উপর 100 কোয়েশ্চেন দিচ্ছে, তো তোমাদের শুধু কাজ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে সেই এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করা। আর ডাউট থাকলে আমরা তো আছি, অলওয়েজ তোমাদেরকে সহযোগিতা করব। নেক্সট কেস স্টাডি আরো একটা এখানে দিয়েছি আমি, যে দেখো কেস স্টাডিটা কি বলেছে, যে শিক্ষক মিতা একটা দুর্বল শিক্ষার্থীকে একটি কঠিন কাজ শেখাচ্ছেন। তিনি প্রথমে উদাহরণ দেন, পরে কিছু অংশ করান, শেষে শিক্ষার্থীকে একা সমাধান করতে বলেন।
মিতার যে এই পদ্ধতিটার নাম কি? অবশ্যই স্ক্যাফোল্ডিং। তার কারণ আমরা কি জানি যে যখন আমরা শিক্ষার্থীকে করে দেব না, পুরো উত্তরটা করে দেব না, তাকে আমরা সহযোগিতা করব, বিভিন্ন উদাহরণ দেব, বিভিন্ন ক্লুজ দেব, হ্যাঁ? এই যে পদ্ধতিটা এটাকে বলে স্ক্যাফোল্ডিং। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এই সেম কেস স্টাডির উপর ভিত্তি করে শিক্ষক যেভাবে সহায়তা ধীরে ধীরে কমান সেটাকে কি বলা হয়? অর্থাৎ আমাদেরকে যে শুধু করেই যেতে হবে হেল্প অ্যাজ আ টিচার তা কিন্তু নয়। আমাদেরকে ধীরে ধীরে চেষ্টা করতে হবে যাতে শিক্ষার্থী নিজে থেকে শেখে। তাই আমাদের কি করতে হবে? সহায়তাটাকে ধীরে ধীরে কমাতে হবে। কিন্তু সেটা যদি ইংরেজি টার্মস থাকে পরীক্ষার সময়, সিটেট এর বেশিরভাগ কোয়েশ্চেন তোমরা যদি ফলো আপ করো, তাহলে এর সঠিক উত্তর কিন্তু ফেডিং। ফেডিং, নট প্রম্পটিং, নট উইথড্রল স্ট্র্যাটেজি, না তো গাইডেড ডিসকভার বা ডিসকভারি। তো আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে ফেডিং। নেক্সট হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 27, যেখানে আমাদের প্রশ্ন কি বলেছে যে এই কৌশল ব্যবহার করে শিক্ষার্থী কি অর্জন করে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। অর্থাৎ আমরা যদি ধীরে ধীরে সরিয়ে নেই হেল্প করা, তাহলে ওরা নিজে থেকেই শিখবে, তো তাদের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্স তৈরি হবে। নেক্সট হচ্ছে 28, শিক্ষকের সহায়তা ছাড়া শিশুটি কাজটি করতে পারতো না, এটি কি বোঝাচ্ছে? অবশ্যই সম্ভাব্যতা। করতে পারতো কি পারতো না এটা আমরা ধরে নিচ্ছি যে একটা পারতেও পারে, নাও পারতে পারে। হেল্প করলে পারতেও পারে, আবার হেল্প করলে নাও পারতে পারে। তো সেক্ষেত্রে সম্ভাব্যতা, অপশন ডি। নেক্সট 29, এই প্রক্রিয়া শিক্ষার্থীর কোন বিকাশে সহায়তা করে? অবশ্যই স্থায়ী আত্মনির্ভরতা। যে যখন আমরা হেল্প পাচ্ছি, যে হ্যাঁ আমি উত্তরটা করে ফেলতে পারছি, তখন আমার মধ্যে একটা স্থায়ী আত্মনির্ভরতা, কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে। আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 30। ভাইগটস্কির মতে জ্ঞানীয় বিকাশে ড্যাশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটি শিশুদের তাদের সামাজিক মিথস্ক্রিয়া থেকে জ্ঞানকে অভ্যন্তরীণ করতে সাহায্য করে। ব্যক্তিগত বক্তৃতা, এখানে স্পেলিংটা একটু রং আছে, তোমরা চেক করে নিও, অপশন সি। 31, কোয়েশ্চেন নাম্বার 31, যেখানে ম্যাচিং আছে জোন এ আর জোন বি, মানে কলাম এ এন্ড কলাম বি। দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা আগেও আলোচনা করেছি। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট কার সাথে যাবে? B4, অর্থাৎ শিশু একা করতে পারে না, তবে সহায়তা প্রয়োজন। আমরা জেডপিডি তে তো তাই ধারণা পেয়েছি যে যেখানে আমরা শিক্ষক যদি আমাদেরকে সহায়তা করে, যেটাকে আমরা বলতে পারি জেডপিডি যে অঞ্চলে আমাদেরকে নির্দেশনা বা নির্দেশ বা ক্লু বা উদাহরণ যদি টিচার আমাদের দেন, আমরা যদি সেটা নিজে থেকেই সলভ করতে পারছি কারোর সহযোগিতায়। আর স্ক্যাফোল্ডিংটা কি? তাহলে আমি যদি ম্যাচিং এ দেখি যে A2, তাহলে স্ক্যাফোল্ডিং কিসের সাথে যাবে? অবশ্যই B2 এর সাথেই যাবে, যে শেখার সহায়ক কাঠামো। আমি ইচ্ছা করে বেশি চেঞ্জেস আনিনি, কিন্তু পরীক্ষায় কিন্তু চেঞ্জেস থাকবে, তাই ঘাবড়াবে না কেউ। A3, যেটা হচ্ছে মোর নলেজেবল ফ্রম আদার্স, যেটাকে আমরা MKO মানে জানি, যে আমার থেকেও কেউ জ্ঞানী থাকে যাকে আমি বলে মনে করছি, সেটা হতে পারে আমাদের শিক্ষক শিক্ষিকা, সেটা হতে পারে আমার বন্ধু, সেটা হতে পারে আমার টিচার। ঠিক আছে? তাহলে মোর নলেজেবল আদার্স যেটা A3 রয়েছে, সেটা কার সাথে যাবে? A3 অবশ্যই B1 এর যাবে। শিক্ষণ সহযোগী ব্যক্তি, যে আমাকে সাহায্য করছে, যাকে আমি মনে করছি, তাহলে A3 যাচ্ছে B1 এর সাথে। আর A4 এ কি আছে? সোশ্যাল কনস্ট্রাকশন। সোশ্যাল কনস্ট্রাকশন যাবে B3 এর সাথে, সামাজিক পারপার্শ্বিকতার মাধ্যমে যেখানে আমি শিখছি। আর ল্যাঙ্গুয়েজ A5 যাবে B5 এর সাথে, চিন্তার বাহক ও মাধ্যম। অর্থাৎ আমরা নিজের ভাষার মনের ভাবকে প্রকাশ যে করছি, সেটা তো ভাষার মাধ্যমেই। তাই চিন্তার বাহক এবং মাধ্যম হচ্ছে কিন্তু এই ভাষা। ঠিক আছে? চলো পরের একটা কেস স্টাডি, যেখানে 32 থেকে 34, মানে দুটো কোয়েশ্চেন আমি অ্যাড করেছি। রিয়া অঙ্কের সমস্যা সমাধান করতে গিয়ে নিজের সঙ্গে কথা বলছিল। আমরা তো এরকম অনেক সময় করে থাকি যে একটা সমস্যায় পড়লে আমরা নিজেরাই নিজেদের মধ্যে কথা বলতে থাকি। তার শিক্ষক তাকে ধাপে ধাপে সাহায্য করলেন। কিছুদিন পর সে নিজে নিজেই সমস্যার সমাধান করতে সক্ষম। এই উদাহরণটা কোন ধারণার সাথে প্রযোজ্য? অবশ্যই অপশন এ, স্ক্যাফোল্ডিং। পরের প্রশ্নটা দেখো, যে নিজের সঙ্গে কথা বলার যে ঘটনা, এটা কি নির্দেশ করছে? সোশ্যাল স্পিচ, ইনার স্পিচ, প্রাইভেট স্পিচ, নাকি নো স্পিচ? এটা কিন্তু সঠিক উত্তর হবে প্রাইভেট স্পিচ। কারণ আমি কি বলেছি যে 3 বছরের পর থেকে শুরু হয় এবং শিশু নিজে নিজেই যখন কথা বলছে, একে আত্মকথনও বলে। ঠিক আছে? এখানে কিন্তু সাইলেন্ট ইনার স্পিচ হবে না, প্রাইভেট স্পিচ হবে।
34, কোয়েশ্চেন নাম্বার 34, শিক্ষক কোন ভূমিকা পালন করলেন? অবশ্যই মোর নলেজেবল আদার্স অর্থাৎ MKO। নেক্সট কোয়েশ্চেন, আবার একটা ম্যাচিং। তোমাদেরকে প্রচুর ম্যাচিং দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি একটুও মনে হয় যে এই ভিডিওটা তোমাদের উপকার, তাহলে প্লিজ একটা লাইক করো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আরেকটা কথা, যদি অন্য কোনো সাবজেক্টের তোমাদের প্রয়োজন হয় তোমরা জানাবে। আমরা চেষ্টা করব এরকম কঠিন কঠিন কোয়েশ্চেন যা তোমাদের প্রস্তুতিতে বা সাফল্যের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমরা চেষ্টা অবশ্যই করব তোমাদের জন্য। অপশন এ আর অপশন বি এর মধ্যে দেখো জেডপিডি, এমকেও, স্ক্যাফোল্ডিং, প্রাইভেট স্পিচ। এতবার করে এই কোয়েশ্চেন গুলোকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাই তোমরা যাতে সফল হও সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। জেডপিডির যে প্রথম যে প্রশ্ন যে জেডপিডি, এটা কার সাথে যাবে? নিকটবর্তী বিকাশ ক্ষেত্র। এমকেও কার সাথে যাবে? অবশ্যই যাবে অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাথে। এবং কোয়েশ্চেন নাম্বার 3 যেটা স্ক্যাফোল্ডিং, সেটা যাবে সহায়ক কাঠামো। প্রাইভেট স্পিচ হচ্ছে চারেরটাই অর্থাৎ স্বনির্দেশনামূলক ভাষা। এটা কিন্তু সেম একদম আমি সহজই রেখেছি যাতে তোমরা কনফিউজ হয়ে যাও এবং আমি দেখতে চাই যে তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা। চলো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। এইবারে আসছে অ্যাসারশন বেস কোয়েশ্চেন। আচ্ছা, আমি পিঁয়াজের তত্ত্বতেও তোমাদেরকে অ্যাসারশন বেস কোয়েশ্চেন দিয়েছি। অ্যাসারশন আর রিজন, এই যে একটা কোয়েশ্চেনের প্যাটার্ন আমরা দেখতে চলেছি আগামী পরীক্ষায়, এই অ্যাসারশন রিজন ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু খুব সহজ। এই অ্যাসারশন আর রিজন অ্যাকচুয়ালি কি আমরা একটুখানি মানেটা বুঝে নেই। যে অ্যাসারশন মানে হচ্ছে একটা দাবি বা একটা বক্তব্য, আর রিজন মানে হচ্ছে সেই যে একটা বক্তব্য দেয়া হয়েছে সেটার কারণ। রিজন মানে আমরা জানি কি কারণ। অর্থাৎ এই অ্যাসারশন কে ইন্ডিকেট করছে ক্যাপিটাল এ, রিজন কে ইন্ডিকেট করছে ক্যাপিটাল আর। অর্থাৎ এ যে অপশনটা দিয়েছে যে শিশুরা স্বভাষণ করে তাদের চিন্তা ভাবনার প্রকাশ করে, ঠিক আছে, এটা কি সত্যি না মিথ্যে? আর রিজন কি দিয়েছে? যে স্বভাষণ জ্ঞানী ও নিয়ন্ত্রণ গঠনে সহায়ক। তাহলে রিজনটা কি সঠিক না মিথ্যে? এই রিজন কি অ্যাসারশনের যথাযথ ব্যাখ্যা? এই প্রশ্ন অনুযায়ী অপশন এ হচ্ছে সঠিক, অর্থাৎ উভয়ই সত্য। আমরা ভাইগটস্কির থিওরিতে দেখেছি যে শিশুরা নিজের মধ্যে যে চিন্তা ভাবনা করছে, স্বভাষণ মানে আমরা যেটা বলছিলাম যে ইনার স্পিচ, সেটা চিন্তা ভাবনাকে প্রকাশ করছে। আরেকটা হচ্ছে যে স্বভাষণ, এই ইনার স্পিচ জ্ঞানী ও নিয়ন্ত্রণ গঠনেও সহায়ক। তাই অপশন এ উভয়ই সত্য এবং আর অর্থাৎ রিজন অ্যাসারশনের ব্যাখ্যা সঠিক। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন 37। এখানে অ্যাসারশন বলেছে জেডপিডি শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনা নির্দেশ করে। জেডপিডি তে শিশুরা একা কাজ করতে পারে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যাসারশন কিন্তু সত্য কিন্তু রিজন কিন্তু সত্য নয়, মিথ্যে। তার মানে অপশন এ। 38, কোয়েশ্চেন নাম্বার 38 বলছে অ্যাসারশন বলেছে যে ভাষা, ভাইগটস্কির স্পেলিংটা রং আছে, তোমরা একটু চেক করে নিও। ভাইগটস্কির মতে বিকাশের মাধ্যম, আর ভাষা মানে ভাষাকেই ভাইগটস্কি বলেছে যে বিকাশের মাধ্যম, আর ভাষা শুধুমাত্র সামাজিক যোগাযোগের হাতিয়ার। তাহলে এই যে একটা টার্ম আমরা দেখলাম, যে অ্যাসারশন আমরা দেখলাম, এ সত্য অবশ্যই ভাষা ভাইগটস্কির মতে বিকাশের একটা মাধ্যম, কিন্তু রিজন যেটা দিয়েছে সেটাকে মিথ্যে বলা হচ্ছে। শুধুমাত্র কিন্তু নয়, এই সামাজিক যোগাযোগের হাতিয়ার হিসেবে ভাইগটস্কির তত্ত্বেতে সেটা কিন্তু নয়। তাহলে সেক্ষেত্রে 38 আমরা সঠিক উত্তর দেখে নিলাম এ। 39, ভাইগটস্কির মতে শেখা সামাজিক ঘটনা আর শেখা আত্মনির্ভর প্রক্রিয়া, এরও অপশন কিন্তু হবে এ। নেক্সট 40, স্ক্যাফোল্ডিং একটি স্থায়ী সহায়তা, এটি শিশু শিখে গেলে বন্ধ করে দেওয়া হয়। তোমরা এটা জানো যে স্ক্যাফোল্ডিং কি? অবশ্যই একটা স্থায়ী সহায়তা নয়। তাহলে অ্যাসারশন কি এখানে মিথ্যে হলো। স্ক্যাফোল্ডিং আমরা সবসময় যে দেব এটা একটা যে স্থায়ী ব্যাপার তা কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, এটা শিশু শিখে গেলে বন্ধ করে দেওয়া হয়। এটা তো আমরা সহায়তা করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটা যখন শিশু শিখে যাচ্ছে তখন আমরা এটা বন্ধ করে দিচ্ছি। তাহলে রিজন কিন্তু এখানে সত্য। তাহলে সঠিক উত্তর কি হবে? এ মিথ্যা, মানে অ্যাসারশন মিথ্যা কিন্তু রিজন সত্য। অপশন এ। 41, ভাইগটস্কির মতে শেখা ও বিকাশের সম্পর্ক কি? শিখবে আগে নাকি বিকাশ হবে পরে, নাকি বিকাশ আগে শিখবে পরে? এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা আমরা আগে একবার টেটের পরীক্ষায় প্রশ্নে দেখেছি।
অবশ্যই ভাইগটস্কির মতে শিখবে আগে বিকাশ পরে। ঠিক আছে? তাহলে অপশন বি বা খ। 42 কোনটি ভাইগটস্কির ভাষার স্তর নয়? ভেরি গুড কোয়েশ্চেন, যে কোনটা ভাষার স্তর নয়। তার মানে আমরা এখানে ভাষার স্তর দেখছি যে যেখানে ভাইগটস্কি বলেছে কিছু ভাষার স্তর আছে, তাহলে সেক্ষেত্রে গোপন ভাষাটা কিন্তু নেই। সভাষণ আছে, সোশ্যাল স্পিচ রয়েছে, যেটা আমরা বলতে পারি সোশ্যাল স্পিচ যেটা আমরা দেখতে পাই। এখানে আমি একটু বয়স সীমাটা বলে দিচ্ছি। সোশ্যাল স্পিচ বা সামাজিক ভাষা হচ্ছে 2 বছর থেকে শুরু হয়। স্বভাষণ, প্রাইভেট স্পিচ, যেটা হচ্ছে 3 বছরের পর থেকে শুরু হয়, যেটাকে আমরা আত্মকথন বলি। অভ্যন্তরীণ, যেটা আমি বলেছিলাম সাইলেন্ট ইনার স্পিচ, সেটা 7 বছর থেকে শুরু হয়। নিজের মনে, মনে কথা বলে। তাহলে এখানে নেই কোনটা? গোপন ভাষা। ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে সঠিক আনসার। MKO, এটা আমি বহুবার আলোচনা করলাম, মোর নলেজেবল আদার্স। দেখো কত সুন্দরভাবে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে যে মোর নলেজেবল সবেতেই কমন আছে বা মোর নলেজ আছে। অরিজিন, আউটকাম, আদার, অবজারভার। তো সেক্ষেত্রে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ভাইগটস্কি কোথাকার মনোবিজ্ঞানী ছিলেন? রাশিয়া। পিঁয়াজে গুলিয়ে ফেলবে না, পিঁয়াজে সুইজারল্যান্ড। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ভাইগটস্কি ছিল রাশিয়া। নেক্সট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি বলতে কি বোঝায়? যে যেখানে সাহায্য পেলে ব্যক্তি শিখতে পারে বা শিশু শিখতে পারে। অপশন সি। 46 ভাইগটস্কি কোন তত্ত্বের প্রবক্তা? অবশ্যই সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব। আমরা অন্য আর কোনো তত্ত্বের দিকে যাব না। সোশিও কালচারাল থিওরি ওনার তত্ত্বের নাম, এবং আরো একটা নামও আমরা দিতে পারি, যদি কনস্ট্রাকটিভিজম কথাটা শব্দটা থাকে তাহলেও সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট নামে কিন্তু উনি পরিচিত। আচ্ছা, নেক্সট আমরা 47 এ আছি। 47 নাম্বার কোয়েশ্চেনে একটা আমি কেস স্টাডি দিয়েছি, যেখানে 51 অব্দি কোয়েশ্চেন, আমি এখানে 50 কোয়েশ্চেন আলোচনা করব। আচ্ছা, শিক্ষার্থী অনু ক্লাসে সব সময় চুপ থাকে। কিন্তু এরকমটা আমিও অনেক সময় যখন তোমাদের ক্লাস নেই অনেকেই চুপ থাকে। কিন্তু একা পড়ার সময় নিজের সাথে কথা বলে। এটা আগে করেছিলাম, এটা হবে না, এই সিরিয়ালটা ভুল, ইত্যাদি। মানে এরম ধরনের টার্ম সে ইউজ করে। তাহলে অনুর যে এই আচরণ, সেই আচরণটা কোন প্রক্রিয়ার অংশ? প্রাইভেট স্পিচ, বাহ্যিক ভাবনা, শব্দ চর্চা, আওয়াজ তৈরি, নাকি প্রাইভেট স্পিচ? অবশ্যই এটার উত্তর প্রাইভেট স্পিচ, অপশন সি। 48 নম্বর প্রশ্ন, এই আচরণ শেখার কোন ধাপে ঘটে? মানে আমরা যে তত্ত্ব আলোচনা করলাম সেখানে এটা কোনখানে ঘটছে? অভ্যন্তরীণকরণ, অর্থাৎ অপশন ডি। 49 আমরা চলে যাব, একদম আমরা শেষের দিকে এসে গেছি। তোমাদেরকে আরেকবার অনুরোধ করব, যদি তোমাদের ভিডিওটা উপকার লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তোমাদের এরকম আরো কোয়েশ্চেন দরকার মনে হয় তাহলে তোমরা এখানে এই যেখানে চ্যাট বক্স রয়েছে সেখানে মেসেজ করবে কোন বিষয়ের চাই, কতগুলো চাই, আমরা সেটা দেব। আচ্ছা, এই আচরণ ভবিষ্যতে কি রূপ নেবে? অবশ্যই ইনার স্পিচের রূপ নেবে। আমাদের লাস্ট প্রশ্ন, নিজের সঙ্গে কথা বলার প্রধান উদ্দেশ্য কি? আমরা কেন নিজের সাথে কথা বলি? নিজেকে নির্দেশনা দেওয়া, অর্থাৎ অপশন বি। সো আজকে আমরা চেষ্টা করলাম তোমাদের সাথে ভাইগটস্কির একটা তত্ত্ব, যেখানে 1 থেকে 50টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এবং পরের যে সেট সেখানে আমরা 51 to 100 কোয়েশ্চেন আলোচনা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।